সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাদিনা, মদিনা শরীফ নূরের খাদিনা, আশিক সারা বললে বুঝে না, ঠিক না ঠিক? আশিক সারা বললে বুঝে না, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা। যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে আল্লাহর জমিনে প্রেরণ করেছি, মানুষগুলোর প্রত্যেক ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রেকর্ড করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর প্রেম অর্জন করতে চায়, বলেন তো আমরা যারা মাহফিলে এসেছি, যারা বাহিরে আছি, বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ জানিয়ে দেয় ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফাত্তাবিউনি, তারা যেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে, অনুসন্ধান করে, আমার রাসূলকে হাবিবকে ভালোবাসতে চায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট কথা পূর্ব শর্ত দিলেন, যারা আল্লাহর প্রেমিক হতে চায়, আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিবকে যারা অনুসরণ করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা না, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার গফফার গফুর রহিমের নামের ওসিলায় আমি আল্লাহ ওই বান্দাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কথা হলো আমার রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূলের প্রেম যারা নিবরণ করবে, ফাত্তাবিউনি, যারা মুহাম্মদকে ভালোবাসবে, আমার আল্লাহ এই জন্যই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দেখবেন মুসলমানগুলো এখন কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করতে চায় না। দেখবেন মাদ্রাসার ছাত্রর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। বাংলার জমিনে এখন ফলো করবেন, তামাম পৃথিবীর দিকে ফলো করবেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনা সালাহ ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যেই
বান্দাগুলো আমার আল্লাহর হাবিবকে ভালোবাসতে চায়, আমার নবীকে ভালোবাসতে চায়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই বান্দার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এতেই আমি বরবাদ করতে চাই না, এই বান্দাকে আমার রাসূলের প্রেম থেকে বর্জন করতে চাই না, মাহরুম করতে চাই না। এই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের ভিতরে এই বান্দার জন্য 5টা গুণ অর্জন করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বন্ধু হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যেই বান্দার ভিতরে 5 গুণ থাকবে, 1 নাম্বার কথা আমার আল্লাহ জানিয়ে দেয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয় 1 নাম্বার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। 2 নাম্বার বন্ধু আমার রাসূল হয়ে যাবে। 3 নাম্বার বন্ধু আর কাউমার রাকিন, যারা রুকু সেজদা করবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করবে, যারা সেজদা করবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর নবীকে প্রাধান্য করবে, এই বান্দার জন্য 3 নাম্বার বন্ধু আমার আসমান জমিনের ভিতরে সমস্ত মাখলুকাত যাদেরকে ঈমানদার ঘোষণা করেছে তারা 3 নাম্বার বন্ধু হয়ে যাবে। করে বলুন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব, গভীর মনোযোগ। আল্লাহর জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? মরতে হবে। এই জন্য আমাদের বন্ধুত্ব শুধু রাসূলের সঙ্গে করতে হবে। উলিল আমার শব্দের অর্থ হলো বহুবচন, নায়েবে রাসূল আমরা, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা যদি কেউ অনুসন্ধান করে রাসূলের পথ নির্দেশন যারা গ্রহণ করবে, বলেন তো আল্লাহ রাসূলদেরকে যারা অনুসরণ করবে তাদের জন্য কল্যাণ করা হয়ে যাবে। আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ঘোষণা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন কালিমা নাসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর নয় এমন বাড়ি যেই বাড়ি নাই ঠিকানা, কবর নয় এমন বাড়ি যেই বাড়ি নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা। ঠিক তবে ঠিক। ইমান আমলিয়ে মরলে কবর, ইমান আমলিয়ে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়।